আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। এই গানটা রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন তখন তার ৫৬ বছর বয়স। ১৯১৮ সালের জানুয়ারি মাসের ১ তারিখে এই গানটা লেখা হয়েছিল। এই গানটার মধ্যে একটা আশ্চর্য মজা আছে। আমি অন্যান্য গানের আলোচনাতেও এই ধরনের কথা বলেছি। এই মজার কথাটাই বলি, কারণ এই মজাটাই আমাদের আলোচনার বিষয়। এই মজাটা অনেক সময় আমাদের চোখে পড়ে না। আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করছি সেখানে এই মজাটাকেই আমরা খুঁজে নিচ্ছি। তো এই গানের মজাটা কীরকম, একটু বাণীর দিকটা আগে তাকাবো। কি বলছেন উনি? বলছেন, আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারায় না সে আর। এই যে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখে আপন মাঝে গোপন রতন ভার, হারায় না সে আর। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। এই যে দুজনেই ভিখারি, আমিও ভিখারি, তিনিও ভিখারি। কখনো আমি যাই তার কাছে, তিনি মানে অবশ্যই ঈশ্বর, এবং কখনো তিনি আসেন আমার কাছে ভিক্ষা নিতে। এই দুয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোথায় আমরা ভিখারি? আমি যখন ভগবানের কাছে যাই তখন আমি চাইতে যাই। কি চাইতে যাই? আমার যেটা নেই সেটা আমি চাইতে যাই। এই চাওয়ার অনেক রকমের ভেদ আছে, কিন্তু একটা জায়গায় মূল মিল আছে। সেটা হচ্ছে যে আমরা সকলেই ভেবে নিই যে আমার এটা নেই। এই নেই বলেই আমি ভিখারি এবং ভগবানের কাছে বলি যে আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, পুত্রাং দেহি ধনং দেহি ইত্যাদি ইত্যাদি। তো যখন এটা হয় তখন কি হয়? তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। কারণ আমার এই সমস্ত চাওয়ার মধ্যে একটা স্বার্থ জড়িয়ে আছে। এই সমস্ত চাওয়াটাই ভীষণ আমি কেন্দ্রিক চাওয়া, এবং যে চাওয়ার মধ্যে আমাদের স্বার্থ জড়িয়ে থাকে সেই চাওয়াটা খুব বেশি দিন টেকে না, কারণ এর মধ্যে আমার একটা ক্ষুদ্র আমি কাজ করে যাচ্ছে। আর তিনি যখন আমার কাছে আসেন, তিনিও চান, তিনিও চাইছেন, তিনিও কোথাও ভিখারি, তাঁরও কোথাও দরকার আছে। কিসের দরকার আছে? তিনি আমার কাছে যেটা চাইছেন সেটা আমার ভেতরে একটা মহা ঐশ্বর্য আছে। তিনিও ভিখারি, তিনি প্রেমের ভিখারি, তিনি আমার কাছে ভালোবাসা চাইছেন, আমার সেই ভেতরকার মহা ঐশ্বর্যটা চাইছেন। আমার ভেতরে একটা বড় আমি আছে, সেই আমি যা দিতে পারে সেইটা তিনি চাইছেন। সেটা যখন হয় তখন কি হয়? তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখি আপন মাঝে গোপন রতন ভার, হারায় না সে
আর আমি যখন, আমার মাঝে একটা গোপন রতন ভার ছিল, আমি জানতামই না। তিনি যখন এলেন তখন বন্ধ তালা ভেঙে যায়, আমার ভেতরের সেই বন্ধ দরজাটা ভেঙে যায়, এবং তখন আমি নিজের ভেতরটাকে দেখতে পাই যে সত্যি তো আমার ভেতরে এত কিছু ছিল। রবীন্দ্রনাথের অন্য একটা গানে বলছেন যে ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন, চেয়ে দেখ মন অন্তরে তার আনন্দ নিকেতন। যখন আমি নিজেকে ভিখারি ভাবি তখন আমি নিঃস্ব, যখন আমি ভাবি আমার ভেতরে সব আছে তখন আমি ধনী। এই ভেবে নেওয়াটার ফারাক। আমরা তো জানি যে আমরা অনেক কিছু পাওয়ার পরেও মনে করি যে কিছুই পাইনি। এই মানুষগুলো ভেতরে ভেতরে ভীষণ দরিদ্র, এদের দারিদ্র কোনো দিন ঘোচে না। আবার এমন অর্থনৈতিক দিক থেকে এমন অনেক দরিদ্র মানুষকে জানি আমরা, যারা ভেতরে ভেতরে ভীষণ ধনী, যারা মনে করেন যে আমার কিচ্ছু হারায়নি, আমার সব আছে। এই মানুষগুলোর কাছে আমরা কিন্তু হেরে যাব। তো কোথাও সেই বড় আমির কাছে যাবার কথা রবীন্দ্রনাথ আমাদের বলছেন। আমার মনে পড়ছে একটা খুব সুন্দর মজার কাহিনীর কথা। এটা ঠাকুর রামকৃষ্ণের একটি কাহিনী, যেখানে নটি বিনোদিনী ঠাকুরের কাছে এসেছেন, এবং ঠাকুরের কাছে আসতে তখন তাকে দেওয়া হয়নি। একেবারে শেষ পর্বে যখন ঠাকুরের সময় যখন ফুরিয়ে এসছে, তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ রে, 1 জানুয়ারির যে কল্পতরু আমরা জানি, সেই উৎসবে তো কত লোক কত কিছু চাইলো তোর, তো তুই কেন এলি না, তুই কিছু চাইলি না কেন? তখন ঠাকুরকে নতি বিনোদিনী বলছেন যে না চাইতেই যিনি সব দিয়েছেন তার কাছে আর কিছু তো চাইবার নেই। তখন ঠাকুর খুব সুন্দর একটি কথা বলছেন যে হ্যাঁ, একদম ঠিক বলেছিস, চাইলে যে কম পড়ে যাবে। এই যে চাইলে কম পড়ে যায়, এইটা আমরা তো সারা জীবনেও শিখে উঠতে পারলাম না। কোথাও এই চাওয়াটার কথাই রবীন্দ্রনাথ বলছেন, এবং এইখানে ঠাকুর রামকৃষ্ণের বাণীর সঙ্গে রবীন্দ্রনাথের বাণীর একটা অদ্ভুত মিল আমি খুঁজে পাই এই গানটার জন্য। এই জন্যই এই গানটাকে আমি আরও নির্বাচন করলাম, যে আজকে কোথাও ভীষণভাবে প্রাসঙ্গিক বলে মনে হয় এই কথাগুলো। দেখা যাক কি বলছে। এই যে চাওয়া পাওয়ার গল্পটা হলো, ঠিক তারপরেই তিনি বলছেন প্রকৃতির কথা। প্রকৃতির দুটো পক্ষ, একটা হচ্ছে প্রভাত এবং সন্ধ্যা। দেখা যাক কি বলছে। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন। মুকুটে তার পরেন সে রতন। আমি যখন, প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে। প্রভাত ঠিক আমার মতোই ভিখারি হয়ে আসে এবং বলেন যে আলো দাও, আলো দাও। তার ফলে কি হয়, সে আলোটা তিনি দেনও বটে, কিন্তু সে আলো তার লুটায় ধরণীতে। প্রভাতের কাছে সে আলো বেশিক্ষণ থাকে না, সে আলো মাটিতে এসে লুটিয়ে পড়ে। কিন্তু সন্ধ্যা কি করেন, তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তিনি যখন সন্ধ্যার কাছে গিয়ে দাঁড়াচ্ছেন, সেই হাত মেলে দিয়ে দাঁড়াচ্ছেন, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন। সন্ধ্যা তাকে দিচ্ছে তার যে দেবার সামান্য আলো, সেইটুকু সে উজাড় করে দিচ্ছে। আমাদের মনে পড়ছে না সেই কৃপণ কবিতাটা? এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে পড়ে গেছে যে সেই কৃপণ কবিতার সেই রাজা
যিনি আমার দরজায় এসে চেয়েছিলেন যে আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলেন হাত। আমি মনে মনে ভেবেছিলাম যে কি আমার আবার কি দেওয়ার আছে রাজাকে, কিন্তু যে সামান্যটুকু দিয়েছিলাম যখন পাত্রখানা ঘরে ফিরে উজাড় করি, কি থলির মাঝে, আমার ঠিক লাইনটা মনে পড়ছে না, একটি ছোট সোনার কণা দেখি। অর্থাৎ যেটুকু আমরা দিতে পারি ভগবানকে দেবার মতো করে দিতে পারি, আমার সমস্ত কিছু ঢেলে দেবার মতো করে দিতে পারি, সেইটা কিন্তু সোনা হয়ে ফিরে আসে। সন্ধ্যার ক্ষেত্রেও তাই হলো। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ানোর করে, তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন। সন্ধ্যা দিচ্ছেন না, সন্ধ্যা তার আপন প্রাণের ধনকে আপনি ফুটে উঠছে তখন। অর্থাৎ দেবার মতো যখন অন্তর তৈরি হয়ে যায় তখন আর জোর করে কিছু দিতে হয় না, তখন ভেতরে যেটুকু আলো আছে সেটুকু আপনি ফুটে ওঠে। এই হচ্ছে জীবনের মজা, এই হচ্ছে, আমি আবার সেই মজা শব্দটার কাছে ফিরে আসছি, এই হচ্ছে জীবনের আনন্দ। যে তুমি তুমি কিভাবে দেবে তার উপরে নির্ভর করছে তুমি ভিখারি অথবা ধনী, সেই সংজ্ঞাটুকু। এবং তারপরে কি হচ্ছে, মুকুটে তার পরেন সেরাত, যে আলোটা সন্ধ্যা তাকে দিলেন সেই আলোটা তিনি মুকুটে পরে নিচ্ছেন। অর্থাৎ ভগবান আমাদের সেই মহা দেওয়াটাকে বড় আনন্দের সঙ্গে গ্রহণ করেন, বড় আনন্দের সঙ্গে তিনি নেন, এবং এইটা নেবার জন্যই তিনি আমাদের কাছে হাত পেতে বসে আছেন। এবং দেখবেন চৈতন্য চরিতামৃতে বড় সুন্দর একটি কথা আছে, যে সেখানে ভগবান বলছেন যে যে আমার চেয়ে আমার ভক্তকে বেশি ভালোবাসে আমি তার কাছে বেশি প্রিয় হয়ে উঠি। এই কথা অ্যাকচুয়ালি চৈতন্য চরিতামৃতে আছে, আবার গীতাতেও এই কথাটি আছে যে আমার ভক্ত আমার থেকে বেশি প্রিয়। যিনি আমার ভক্তকে পুজো করেন, ভক্তকে ভালোবাসেন, তাকে আমি বেশি ভালোবাসি। তো কোথাও এই অন্তর থেকে ঢেলে দেওয়াটা ভগবান আমাদের কাছে চাইছেন। এবং রবীন্দ্রনাথের এই গানের মধ্যে যেটা বলবার কথা, যে লক্ষ্য করে দেখুন এই গানের মধ্যে সেইভাবে স্থায়ী অন্তরা, যেটা অন্তরাতে সুরটা উপরের দিকে যায়, আবার সঞ্চারী অংশে সেটা নেমে আসে, আবার আভোগ অংশে উঠে যায়, এই ধরনের যে প্রচলিত ভাগ সেটা কিন্তু নেই। কিন্তু যেটা রয়েছে সেটা খুব খুব ইন্টারেস্টিং। সুরের খেলাটা এবার লক্ষ্য করুন। প্রথম অন্তরাতে তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, এই সুরেরই সমধর্মী সুর আবার শেষের দিকে তৈরি হচ্ছে। তিনি যখন সন্ধ্যা কাছে, কিন্তু কথাটা হচ্ছে ঠিক একই সুরকে তিনি বসালেন না। প্রথমে তিনি করলেন তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে দেখে আপন মাঝে গোপন রতন ভার। ভেতরের থেকে একটা গোপন সম্পদ উঠে আসছে, তার বাতাবরণটা সুরের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু একই সুর যখন আবার তিনি ব্যবহার করছেন, তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ানোর করে, তখন স্তরে স্তরে, এখানে কোথাও গোপন সুর নেই, এখানে কোথাও অন্তর থেকে গোপন সম্পদের উঠে আসা নেই। এখানে সুরকে তিনি ছড়িয়ে দিচ্ছেন, ব্যক্ত করে দিচ্ছেন, একদম সমস্ত মহাকাশে যেন সেটা ব্যক্ত হয়ে যাচ্ছে। কেন? এইখানে ভগবান এসে তার নিজেকে খুঁজে পাচ্ছেন, আমাকে খুঁজে পাচ্ছেন, এই ব্যাপ্তিটা। ফলে রবীন্দ্রনাথের কাছে তো সুরের কোনো
ঘাটতি ছিল না। ফলে আমরা যেটা করি যে একই অন্তরা সুরকে ওই পরবর্তী ক্ষেত্রে আবার ব্যবহার করি, রবীন্দ্রনাথ কিন্তু তা করলেন না। রবীন্দ্রনাথ এই প্রচলিত ফাঁদে কখনো পা দেননি। ফলে সুরকে কোথাও তিনি দাঁড়ান ঊর্ধ্ব করে তখন স্তরে স্তরে ফুটে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন। এই আপন প্রাণের ধন একটি একটি করে তারা যেমন করে ফুটে ওঠে, ঠিক যেন ছুঁয়ে ছুঁয়ে টাচ করে করে দিচ্ছেন এবং একটি করে আলোর বিন্দু ফুটে উঠছে, ঠিক সিঁড়ির মতো করে তিনি সুরটিকে ব্যবহার করছেন। তারপরে মুকুটে তার পরেন সে রতন। সুর তার সমস্ত আত্মনিবেদন নিয়ে কোমলনী হয়ে ফিরে আসছে, একেবারে ভগবানের পায়ের কাছে যেন নিজেকে ঢেলে দিচ্ছে। মুকুটে তার পরেন সে রতন, আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। বৃত্তটা সম্পূর্ণ হলো এবং তারপরে প্রথম লাইনের অর্থটা অনেক বেশি গভীর হয়ে দেখা দিল। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন এই ভিক্ষা নিতে যাওয়ার মধ্যে কোথাও একটা যেন অপরাধ বোধ, কোথাও একটা যেন ক্লান্তি, কোথাও যেন একটা মাথা নিচু করা ভাব চলে আসে এবং সমস্ত সত্তাটা তখন যেন লুটিয়ে পড়তে চায়। এরকম একটা আশ্চর্য বৃত্ত তৈরি হয়। সমস্ত রবীন্দ্রসঙ্গীতের মধ্যে একটা জার্নি আছে। গানটা যেখানে শুরু হয় সেখানে শেষ হয় না। গানটা একটা বৃত্তকে সম্পূর্ণ করে, একটা গন্তব্যে পৌঁছয়, একটা ঊর্ধ্ব কোনো চেতনালোকে আমাদেরকে নিয়ে যায়। সেই নিয়ে যাওয়াটা কথার মধ্যে দিয়ে এবং সুরের মধ্যে দিয়ে, এই মজাটা আমাদের পেতে হবে। যদি সেটা না পাই তাহলে রবীন্দ্রসঙ্গীতের একটা বড় আনন্দকে আমরা স্পর্শ করতে পারবো না। আমরা বারে বারেই গান নিয়ে আলোচনা করছি। এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু জানাবেন। আজকে এখানে ইতি টানছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।